ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনদিন কি দেখেছেন এর অর্থটা কি? ইন্না লিল্লাহ তো বলে দেন, কিন্তু কেন বললেন, অর্থটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই জন্যই আপনি বললেন যার মাল যার আমানত তিনি ডেকেছেন আপনাকে আগে, আমিও আসছি কিন্তু আল্লাহর ডাকে পরে। আজ ডাক পড়েছে তার, তিনি চলে গেলেন আমার থেকে আগে। ওই জন্যই তুমি মানওয়ালা মুসলমান ভাবা দরকার আল্লাহর গোলাম। এই চোখ দিয়ে আমার আব্বার লাশ আমি আমার বাড়ির সামনে দিয়ে যেতে দেখেছি। এই চোখ দিয়ে কিন্তু আমার আব্বা আমার বাড়িতেই কিন্তু ঘোরাফেরা করেছে, উঠা বসা খাওয়া পড়া আমার বাড়িতেই ছিল। আমি আবার চোখের সামনে আমার আব্বাকে যেতে দেখেছি এই সামনে দিয়ে। ওই মসজিদ থেকে খাটিয়া এনেছে আমার বাড়ির উঠানে। আমার বাড়ির আমার আব্বার লাশ আমি নিজের হাতে তুলে দিয়েছি ওই খাটিয়ার উপরে। একবার তুমি তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো, তোমার অন্তরকে তুমি জিজ্ঞাসা করে দেখো, তোমার আব্বার লাশ, তোমারও আব্বা কিন্তু একদিন বাল্যকাল কাটিয়েছে, তোমারও আব্বার একদিন কিন্তু যৌবনকাল গেছে, তোমার আব্বার কিন্তু একদিন বার্ধক্যকাল এসেছে। তুমিও আজকে যৌবনকালে দাঁড়িয়ে আছো, তুমিও তোমার হয়তো তোমার আব্বার মতন মুরব্বী হতেও পারো নাও পারো। কারণ তুমি যে মুরব্বী হবা তার কোনো গ্যারান্টি নাই। হে মুসলমান, বিবেক দিয়ে দেখো, তুমি তোমার আব্বার লাশ বাড়ি থেকে পাঠিয়েছো, ওই খাটের উপরে তুলে তুমি নিজের হাত দিয়ে বাড়ি থেকে বের করেছো। তুমি তোমার মায়ের লাশ বের করেছো, কত চোখের পানি ফেলেছো, তোমার মা তোমার চোখের সামনে থেকে চলে গেছে। কত বন্ধুর লাশ তুমি দেখে এসেছো, কত আত্মীয় স্বজনের লাশ তুমি কবরে রেখে এসেছো। একবার দেখো, মূল্যায়ন করে। বাড়িতে তেও রাখলে না, বাড়ি থেকে নিজেই দিয়ে জানাজা পর্যন্ত সব আত্মীয় স্বজন না পিছনে পিছনে, কবরে যখন দিতে যায়, খাটিয়া যখন নিয়ে যায়, সব মানুষ পিছনে কাতার দিয়ে যায়। তোমার আব্বার হয়তো মনে মনে হলো, না না, আমার পিছনে এতগুলো মানুষ, কেউ আমাকে একা ছেড়ে দেয়নি, আসবুটি খাটিয়ার উপরে চেপে আছি, কিন্তু কেউ ভুলে যায়নি, সব আমার পিছনে পিছনে আস। হে মুসলমান, বিবেক দিয়ে বলেন, কবরে যখন নামাবে কয়জন নামে কবরের ভিতরে? 2 জন যথেষ্ট। এখন আপনাদের যদি ক্ষমতা কম হয় 3 জন নামবেন, 4 জন নামবেন, কোনো সমস্যা নাই। সাধারণত আমরা 2 জনই নামি, 2 জনেতেই যথেষ্ট। এবার বিবেক দিয়ে দেখেন, আপনার আব্বার লাশ কবরে যখন রাখেন, 2 জন ব্যক্তি কবরে নামলো, সে বুঝি ভাবলো কেউ হয়তো ঠাই ঠিক কথায়, কিন্তু আমার সাথে কবরে 2 জন নেমেছে। ওরে মুসলমান, একবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করেন, নিজের মায়ের লাশ, নিজের বাপের লাশ যখন কবরের মাঝখানে নামাচ্ছ, তখন কি একবারও মনে হয় না এই মায়ের কোলে আমি মানুষ হয়েছি, মায় আমাকে দুগ্ধ পান করিয়েছে? কতদিন এমন গেছে, মা আমাকে খানা খাইয়েছে, সেই হাত আজকে মায়ের কথা বলে না। আজকে মা অসহায়ের মতন পড়ে আছে, আমি সন্তান তার সামনে দাঁড়িয়েও কিছু করতে পারি না। এখন বিবেক দিয়ে বলেন, প্রত্যেক সন্তানই মাকে ভালোবাসে, আব্বাকে ভালোবাসে। এখন বলেন, আব্বাকে কবরে রেখে, মাকে কবরে রেখে দুনিয়ার কোন সন্তান আছে ওয়েট করবে কবরের ভিতরে? কেউ দাঁড়াবেন? বরঞ্চ চিন্তা ভাবনা করবেন, যত দ্রুত এখান থেকে ওঠা সম্ভব হয়। না জানি যদি আল্লাহ আমাকে এইখানে মৃত্যু দিয়ে দেন, কারণ বলা যায় না কোন জায়গায় কার মৃত্যু হবে, কেউ বলতে পারে না। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। মৃত্যু আসবে, তার সময় অনুযায়ী আসবে, নির্দিষ্ট সময় আসবে। আপনি চাইলেও আটকাতে পারবেন না, আপনি ধরেও রাখতে
ধরেও রাখতে পারবেন পারবেন না। এবার মুসলমান বলেন, ভাবনা চিন্তা করে তারপরেও এই অন্তর দিয়ে কোনোদিন মূল্যায়ন করলেন না, একবারের জন্যও ভাবলেন না। তাদের জন্য আল্লাহ বলেন, অন্তর যাদের হবে এই অন্তর দিয়ে মূল্যায়ন হবে না। আল্লাহ যাদের দুইখানা চোখ দিয়েছে, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এই চোখ দ্বারা দেখবে কোরআনের জলসা কায়েম হয়েছে, কোরআনের মজলিস চলে, এখানে কোরআনের কথা সিদ্দিকুল্লাহ বলে, কোরআনের তাফসীর বিস্তারিত আলোচনা হয়। আমি চোখ দিয়ে দেখলাম, আমার চোখ এত হতভাগা, কোরআন ওয়ালাদের মুখ থেকে কোরআন শুনতেও পেলাম না। কোরআন বলছে এই বর্ণনাকারীদেরকে চোখ দিয়ে দেখলাম না, আমি দেখলাম কি? কত কোন বেপর্দায় নারীরা ঘুরে বেড়াচ্ছে, ওইগুলোকে দেখার জন্য কোরআনের মজলিস ফাঁকি দিয়ে দিলাম, এই কোরআনের মজলিস উপেক্ষা করে দিলাম। হে মুসলমান, বিবেক দিয়ে দেখেন, আজ এই সুন্দরী রানী, তুমি নারীর পিছনে ছুটছ, বলো কয়টা নারী পেলে তুমি সন্তুষ্ট হবা? একটা বউ সামলানোর ক্ষমতা নাই, 10টা যদি দিই পারবা? কথা বলেন, কটাতে সন্তুষ্ট হবেন বলেন? 20টা? আরে 50টা? কথা বলেন না কেন? 50টা দিলে সামলাতে পারবা? খাওয়াতে পারবা? হ্যাঁ, একটাতেই পান্তা আনতে নুন ফুরাই, নুন আনতে পান্তা ফুরাই। কথা বলেন না কেন? একটাতেই অবস্থা খাইল বলছে মাজার বেঁকে যাচ্ছে। এই বেটা, চোখের মিষ্টি, চোখের মিষ্টি, চোখের মিষ্টি, চোখের নজর, তোমার মনে মনে হলো এই নারীদের পিছনেই ছুটলে বুঝি অনেক আনন্দ, অনেক তৃপ্তি আছে। বলো তুমি ওদের পিছনেই ছুটি, কটা নারী পেলে তুমি সন্তুষ্ট হবে? তোমাকে তটাই নারী দেওয়া হবে, সামলাতে পারবে কি আগে বল? বলো তুমি কত মাল পেলে সন্তুষ্ট হবে? কয়তলা বিল্ডিং পেলে তুমি সন্তুষ্ট হবে? কত মালের মালিক হলে তুমি সন্তুষ্ট হবে? কারুনের থেকে মাল কি বেশি চাও? মনে রেখে দাও, কারুনের থেকে বড় অর্থশালী দুনিয়ার জমিনে কেউ আসবে না। কিন্তু আজকে যদি ভাবনা চিন্তা করো, ওই কারুনের মানচিত্রে আজ তার একটা পশমও দেখতে পাওয়া। কোথায় সেবাটা? কোথায়? মাল সহ, মাল সহ মাটির নিচে প্রত্যেক দিন সে তার শরীরের মাপ অনুযায়ী প্রত্যেক দিন মাটির নিচে আস্তে আস্তে গাড়তে থাকে। ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাদাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবা। এত মাল, এত মাল, এত মাল, শুধু তার গোডাউনের চাবিগুলো 70 জন যুবক যদি মাথায় করে নিয়ে বহন করত, বোঝা বহনকারী যুবক, তারা সব এইভাবে কুঁজো হয়ে যেত। অথচ চাবিগুলো কিন্তু পেতলের না, চাবিগুলো তামার না, চাবিগুলো কিন্তু লোহার না। কারণের গোডাউনের চাবি ছিল চামড়ার চাবি। কিসের চাবি? চামড়ার চাবি। তারপরে এত ওজন, মাল কত তাহলে? হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখা দরকার। আজ যাদের পিছনে ছুটছ, এইগুলো মনে রেখে দাও, সব ধোঁয়াশা। সব কি? সব কি? ধোঁয়াশা। কারণ চোখটা যেমনি বন্ধ হয়ে যাবে, এই চিত্রগুলো আর তোমার সামনে থাকবে না। কারণ তোমার যত ভালো ভালোবাসার প্রেমিক গার্লফ্রেন্ড হোক না কেন, মৃত্যু যদি বরণ করো, কয়দিন যাবে যা যেতে যেতে আর একজনের হাত ধরা, এইগুলো বলতে হবে না। কারণ এখন দেখতে থাকতে থাকতেই তো দেখাশোনা শুরু, আর না থাকলে যে কি হবে গুরু, এটা নতুন করে বলার জায়গা নাই। আল্লাহ বলেন, শুনে রেখে দাও, অন্তর হবে, এই অন্তর দিয়ে মূল্যায়ন হবে না। আমি আল্লাহ চোখ দিয়েছি, চোখ দ্বারা তুমি ভালো জিনিস দেখবে না। সব সময় নাটক আর টিভির পর্দায় তোমার চোখ রয়েছে। চুল তোমার পেকে গেল, দাড়ি তোমার পেকে গেল, এখনো পর্যন্ত তুমি মোবাইলে আসক্ত থেকে ফিরতে পারলে না, টিভির পর্দা থেকে সরাতে পারলে না। মুরব্বী একটা পা তোমার কবরে চলে গেছে, আর একটা যাবো যাবো ভাব।
তারপরেও তুমি টিভি ছাড়তে পারলে না, বিড়ি ছাড়তে পারলে না, গাঁজা ছাড়তে পারলে না, মদ ছাড়তে পারলে না, জুয়া ছাড়তে পারলে না। তোমার দাড়িগুলারে জিজ্ঞাসা করো, এই চেহারায় একদিন দাড়ি ছিল না, আজ দাড়ি পেয়ে গেছো। একদিন কাঁচা দাড়ি ছিল, আজকে সাদা দাড়ি হয়ে গেল। হে মুসলমান, সাদা দাড়ির পরে আর কিন্তু নতুন করে কালো দাড়ি। না আপনার কি মনে হচ্ছে দাড়ি যখন পেকে গেছে এবার সব ঝরে যাবে, এবার কচি মনা হবো? কথা বলেন, মনে হয় কচি মনে হবে? হায় আফসোস, এখন তো এমন এমন দাড়ি চাচে, কচি বাচ্চারাও বাপগুলোর চেহারায় হাত দিয়ে মা মনে করে দুধ খেতে চলে যায়। মানে এত ফিনিশিং দিয়েছে সিরিজ কাগজ দিয়ে, মানে বেচে বেচে 2-4-5 কাঠ দিয়ে বলছে এমন থোক না চেক নাই দিবি। তো ছোট রাত্রের বেলায় ঘুমের ঘরে বাচ্চা দেখছে, হ্যাঁ এটা তো মাই মনে হচ্ছে। কি বলেন? তো ছেলে যখন গুঁজে গুঁজে খালি ঢুকছে, খালি ঠেলে দিচ্ছে। ও তো ঘুরে ঘুরে দেখছে মা এইটাই তো ঠিক আছে। আরে ছেলে ভুল করেও চলে যাচ্ছে তোমার কীর্তির কারণে। আল্লাহ বলেন শুনে রেখে দাও, আমি আল্লাহ কান দিয়েছি। কান দেওয়া কার? জোরে বলেন। এখন বলেন, মায়ের পেট থেকে যদি আপনি কালা হতেন, দুনিয়ার কোন ডাক্তারের হিম্মত ছিল কান ফিরিয়ে দিতে? এই নিয়ামত কার? এই নিয়ামত কার? জোরে বলেন, নিয়ামত কার? আল্লাহ। হে মুসলমান, তুমি কি একদিনের জন্য ভাববে না? ওই জন্যই আল্লাহ কোরআনুল কারীম সূরা ইনফিতারের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার বলেন। এখানে কিন্তু ইমানদারদের লক্ষ্য করে বলেননি, আল্লাহ বললেন এখানে ডাইরেক্ট সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কারীম কার নাম? আল্লাহর। কার নাম? আল্লাহর নাম। আল্লাহর 99টা নামের ভিতরে একটা নাম হলো করিম। আর করিম নামের অর্থ হলো না চাইতে যিনি অনেক দেন। না চাইতে যিনি অনেক দেন। আপনি চাননি, তারপরেও আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি হিসাব করেন তো, বাচ্চার জন্ম কোথায় হয়? তাড়াতাড়ি বলেন। মায়ের পেটে। আচ্ছা, বাচ্চার জন্ম তো মায়ের পেটে হয়েছে। আচ্ছা, বিবেক দিয়ে বলেন কয়দিন থাকে বাচ্চা মায়ের পেটের ভিতরে? না, এই যে 10 মাস 10 দিন, এই গণনাটা ভুল। বলেন 10 মাস 10 দিনের এটা প্রচলিত প্রথা অনুযায়ী এই গণনাটা ভুল। 9 মাস 10 দিন। সবাই বলেন 9 মাস 10 দিন। এবার হিসাব করেন 9 মাস 10 দিন কেন হলো? মেডিকেল সায়েন্স বলছে যে তোমার দাঁড়িয়ে আছে কেন বাবা? নামলি মারবা নাকি? বসে পড়ো বাবা, বসে পড়ো। হ্যাঁ, তো 9 মাস 10 দিন হওয়ার কারণে মেডিকেল সায়েন্স বলছে প্রথম 1 মাসে যদি মারা গর্ভবতী হয়, প্রথম 1 মাসের ভিতরে যদি আপনি পরীক্ষা করান, নেগেটিভ পাওয়া যাবে না পজিটিভ? নেগেটিভ। কি পাবেন? প্রথম 30 দিনে নেগেটিভ পাবেন, পজিটিভ পাবেন না। মিনিমাম 1 মাস 8 দিন টপকাতে হবে। আগে ছিল 12 দিনে ফ্রেশ রিপোর্ট আসতো, 1 মাস 12 দিন। এখন 1 মাস 8 দিনেও রিপোর্ট কখনো কখনো ধরা পড়ে যায়। 12 দিনটা হলো ফ্রেশ হিসাব মেডিকেল সায়েন্স অনুযায়ী। তাহলে এই যে 1 মাসের ভিতরে পজিটিভ পাচ্ছেন না, তাহলে বোঝা গেল এখনো পর্যন্ত বাচ্চার এ ধারণ হচ্ছে না। তাহলে এই 1 মাসটা আপনার ধরার হিসাবের ভিতরে হবে না। যার কারণে এবার যদি 1 মাস বাদ দিয়ে দেন, তাহলে কত হলো? 9 মাস 10 দিন। এবার ধরেন মা ধারণ করে বাচ্চাকে পেটের ভিতরে। সবাই জবাবগুলো কিন্তু দেবেন আর বিবেককে জিজ্ঞাসা করবেন। আচ্ছা বলেন, এই যে ছেলে বাড়ি আপনার মায়ের পেটে জন্ম হয়, আচ্ছা মা বাচ্চার চোখ বানিয়েছে? সবাই বলেন। হাত, কান, মাথা, পা, শরীরের কোন অঙ্গ মা বানিয়েছে না ওই 9 মাস 10 দিন শুধু জায়গা দিয়েছে? জোরে বলেন। আপনাদেরকে ভাড়াটিয়া ঘর হয় না? আরে ভাড়াটিয়া ঘর হয় না?
একজন কেউ আসলো 9 মাস তিনি ভাড়া থাকবেন, কয় মাস জোরে বলেন? সে কিন্তু ওখানকার বাসিন্দা না, ভিন্ন জায়গার বাসিন্দা, তার ঘর নেই, সে আপনার ঘরে আসলো 9 মাস থাকার জন্য। ইনি হলেন তার কি? ভাড়াটিয়া। ইনি হলেন ভাড়াটিয়া। এখন দেখেন এই ভাড়াটিয়া 9 মাস থাকলে ওই ভাড়ার মালিকদের সাথে বা আশেপাশের সাথে একটু পরিচিতি হয় না, একটা সম্পর্ক হয় না? এবার লক্ষ্য করে দেখেন, কোন মা কিন্তু বাচ্চার কোনো অঙ্গ বানায় না, একটাও কোনো অঙ্গ কিন্তু মা বানায় না। 9 মাস 10 দিন শুধুমাত্র ভাড়াটিয়ার মতন মা তার গর্ভের ভিতরে রাখে। 9 মাস 10 দিন সময় শেষ, আবার ভাড়াটিয়া থেকে বের করে দেয়। 9 মাস 10 দিন পরে কিন্তু আর রাখতে পারবে না, বের করে দেয়। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, দুনিয়ায় সন্তানের প্রতি সব থেকে মায়া কার বেশি? জোরে বলেন। সন্তানের প্রতি মায়ের মায়া বেশি, কিন্তু বলেন মা হাত বানায়নি, মা কান বানায়নি, মা পা বানায়নি, মা মাথা বানায়নি, মা চোখ বানায়নি, মা গাল বানায়নি, একটা অঙ্গ প্রত্যঙ্গ মা বানায়নি। তারপরেও দুনিয়াতে সব থেকে মায়া ওই মায়ের বেশি, কারণ 9 মাস 10 দিন যেহেতু তার গর্ভে রেখেছিল, এই ভাড়াটিয়ার মতন 9 মাস 10 দিন রাখার কারণে এত মায়া। দুনিয়ার জীবনে লক্ষ্য করে দেখবে, বাপের লাশ ছেলে বহন করে নিয়ে যেতে পারে, মায়ের লাশ ছেলে বহন করে নিয়ে যেতে পারে, দুনিয়ায় এমন কোন মা নাই। ওই জন্য শরীয়তের একটা বিধান হলো, দুনিয়ার কোন মা তার সন্তানের লাশ বহন করে কোনোদিন নিয়ে যাবে না, কারণ বাপের পক্ষে সম্ভব হবে সন্তানের লাশ বহন করে নিয়ে যাওয়া। দুনিয়ার এমন কোন মা নাই যে দুনিয়ার এমন সন্তান মারা যাবে আর ওই সন্তানের লাশ মা নিজের কাঁধে বহন করে নিয়ে যাবে। আমার বাল্যকালে মনে পড়ে, আমার এলাকায় একজন ব্যক্তির বাচ্চা মারা যায়, মারা গেছে এই সংবাদটা কিন্তু অনেকেই পেয়েছে, কিন্তু মারা যাবার পরে বাচ্চাটাকে কোথায় দাফন করলো কেউ খোঁজ পায়নি। খোঁজ 3 দিন 4 দিন পরে দেখে দুর্গন্ধ বের হয়, খুঁজে দেখে বাচ্চাকে দাফন করেনি, ওই বাচ্চাকে বাড়ির ভিতরে আগলে রেখে দিয়েছে। এই বাচ্চাকে আমি যেতে দেবো না আমার বাড়িতে। এখন চিন্তা ভাবনা করে মুসলমান বিবেক দিয়ে দেখেন, ওই মা যদি বাচ্চার কাঁধে বহন করে যদি নিয়ে যায়, দুনিয়ার আমার মনে হয় না এমন কোন মা হবে সন্তানের লাশ কবরে রাখবে। মা যদি কবরে নামে আর সন্তানের লাশ কবরে রেখে মা জীবিত অবস্থায় বেরিয়ে আসবে, এমন কোন মা হয়তো দুনিয়াতে জন্মায়নি। আপনার কি মনে হয় কোন মায়ের পক্ষে সম্ভব? কোন মায়ের পক্ষে সম্ভব? অথচ আপনি বিবেক দিয়ে বলেন, এই হাতও মা বানায়নি, পাও মা বানায়নি, একটা অঙ্গ প্রত্যঙ্গ মা বানায়নি। তারপরেও যদি মায়ের এত মায়া হয়, এই হাত বানিয়েছেন কে? এই চোখ বানিয়েছেন কে? কান বানালেন কে? পা বানিয়েছেন কে? আমাকে বানিয়েছেন কে? আল্লাহ কোরআনুল কারীম ওই জায়গাতে আল্লাহ ক্লিয়ার করে জানিয়ে দিলেন। ওই জন্যই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি কারীম রব বলছি তোদেরকে গুনাহের দিকে যাবি না। কোরআনের মজলিস হচ্ছে এই দিকে না, এই মেলার দিক থেকে মুখ ফিরিয়ে নে, একবার কোরআনের দিকে তোর অন্তরটা পরিবর্তন হবে। আল্লাহ গুনাহ থেকে আপনাকে বাঁচানোর জন্য পিছন থেকে ডাক দেয়, ওরে আমার বান্দা তুই গুনাহের দিকে যাবি না। কারণ মায়ের যদি এত মায়া হয়, দুনিয়ার কোন মা এমন হবে না তার সন্তান আগুনে পড়বে আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এমন হবে কোনোদিন? যারা বলেন তো আল্লাহ বলছেন, শোন, দুনিয়ার মায়ের যদি এত মায়া হয়, এই হাত আমি আল্লাহ বানিয়েছি, তাহলে আমি আল্লাহ আমার কত মায়া।
এই চোখ আমি আল্লাহ বানিয়েছি, তাহলে আমি আল্লাহ আমার কত মায়া। এই ব্রেন আমি আল্লাহ বানিয়েছি, আমার কত মায়া। এই পা আমি আল্লাহ বানিয়েছি, আমার কত মায়া। এই দিল আমি আল্লাহ দিয়েছি, তাই আমার কত মায়া। একবারের জন্যও কি তুই ভাববি না এই হাত, এই পা, এই অঙ্গ প্রত্যঙ্গ, আজ যদি আমি তুই গুনাহের দিকে যাস, আমি আল্লাহ তোকে ফিরানোর জন্য চিন্তা করি। কারণ যেদিন তুই মারা যাবি, এই কর্মের কারণে তুই জাহান্নামে তোর ঠিকানা হবে, তখন আমি আল্লাহ কি করে সহ্য করব। এই হাত তো আমি আল্লাহ বানিয়েছিলাম, এই বডি আমি আল্লাহ বানিয়েছিলাম, এই বডি যখন জাহান্নামের আগুনে পুড়বে, তখন আমি আল্লাহ আমার পক্ষে দেখা সম্ভব? জোরে বলো সম্ভব? সম্ভব হবে? হে মুসলমান, একবারের জন্য আপনি ভাবলেন না মায়ের যদি এত মায়া হয়, আমার আল্লাহর জন্য কত মায়া হবে। ওই জন্যই তো আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিলেন, ওরে বান্দা ছেড়ে দে, ভুলে যা, ফিরে আয়, নতুবা একদিন আমি আল্লাহ আমার সামনে তোকে হাজির হতে হবে। সেই দিনটা এমন হবে তুই নিজেকে ক্ষমা করতে পারবি না, চাইলেও। আর কোন উপায় 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 সেদিনকে হয়তো আপনার একদিন মনে হবে, আপনার ভুল বুঝতে পেরে আপনি ভাবনা চিন্তা করবেন, আল্লাহ এই কাজগুলো সত্যি আমার চরম ভুল হয়েছে, আমার উচিত হয়নি, বরঞ্চ আমি ফিরে আসি। আল্লাহ তখন বলবেন আর কোনো উপায় নাই। আপনি এই পা দ্বারা চাইলেই দেখবেন আপনাদের এলাকায় বা বহু জায়গায় মসজিদে অনেক মানুষ আছে, দেখবেন চেয়ারে বসে নামাজ পড়ে না। যারা বলেন পড়ে না, এরা কি জীবনে সাজদা করতে পারবে? জোরে বলেন। চেষ্টা করলেও আর সাজদা করার শক্তি নাই। আপনার এমন দিন আসবে যেদিনকে আপনার মনে হবে আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে সাজদা করবেন, কিন্তু হয়তো আল্লাহ তখন আর সাজদা করার ক্ষমতা দেবে না। ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তুমি মৃত্যু আসার আগে আগে তোমার হায়াত সম্পর্কে তুমি ভাবনা চিন্তা করো। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সেদিনকে তোমার আফসোস হবে, যদি জীবনে কিছু করে ফেলতে পারতাম, যতদিন পর্যন্ত হায়াত পেয়েছিলাম যদি করে ফেলতে পারতাম। তাই জন্যই তো আল্লাহ বলেন, লাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর হবে, অন্তর দিয়ে মূল্যায়ন হবে না। কোরআন শুনতে ভালো লাগবে না, মন বসবে না, বিছানা ডাকবে, খাবার ডাকবে, কোরআনের চেতনা ফিরবে না, চোখ দিয়ে তুমি দেখতে পাবে না, সুযোগ তোমার হবে না, কান দিয়ে শুনতে পাবে না। আমি আল্লাহ তাদের জন্য দিলাম ঘোষণা, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আমি আল্লাহ তাদেরকে বললাম এরা চার পায়ে চতুষ্পদ জানোয়ার। ক পায়ে জানোয়ার? ক পায়ে জানোয়ার? চার পায়ে জানোয়ার কারা? গরু, ছাগল, কুত্তা, শুকুর, ভেড়া, গাধা যা আছে সব চারটা করে পা। আল্লাহ বলেন এদের যেমন চারটা করে পা, এই মানুষগুলো হবে চতুষ্পদ জানোয়ার। না না, বালহুম আদাল, বরং এরা তার থেকেও খারাপ। এরা কুত্তার থেকে খারাপ, এরা ছাগলের থেকে খারাপ, গাধার থেকে খারাপ, গরুর থেকে খারাপ। কারণ এই জন্যই এরা খারাপ। আমি আল্লাহ ঘোষণা করলাম এরা জানোয়ার হলেও এদের সম্মান থাকতো, এরা এর থেকেও খারাপ। এই জন্য আমি আল্লাহ এদের জন্য জাহান্নাম নির্দিষ্ট করে দিয়েছি। কারণ ছাগল জাহান্নামে যাবে না, গরু জাহান্নামে যাবে, কুকুর জাহান্নামে যাবে। কারণ কুকুর জাহান্নামে যাবে না, কারণ আমি আল্লাহ দুনিয়ার জন্য একে নিকৃষ্ট প্রাণী করেছি, কিন্তু আমি আল্লাহ আমার কাছে কিন্তু এই কুকুর অতটা নিকৃষ্ট না। এই মানুষগুলোর থেকে কিন্তু কুকুর নিকৃষ্ট না, এই মানুষগুলো হলো নিকৃষ্ট, এরা জাহান্নামে যাবে। ওই জন্যই তো আমি আল্লাহ এদের জন্য নির্দিষ্ট করে দিয়েছি, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এদের জন্যই আমি আল্লাহ জাহান্নামকে নির্দিষ্ট করে দিলাম। এখন এরা যদি মনে মনে ভাবে না না, যে কোনো উপায়ে জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে যাব, আমি আল্লাহ নির্দিষ্ট করে দেওয়ার পরে আর কারোর হিম্মত হবে
না। ওই জন্য হে মুসলমান, তুমি বিবেক দিয়ে দেখো, আমি যদি ভালো হতে পারতাম, আমি যদি নেককার হতে পারতাম, আমি যদি আল্লাহওয়ালা হতে পারতাম, আমার জন্য কোনো টেনশন হতো না। আজ দুনিয়ার জমিনে আমি মনে করি হয়তো আমাকে কেউ বাঁচাবার লোক হবে। না না না, কেউ বাঁচাবার জন্য না। কবরে যখন তোমাকে রেখে আসলাম, একাকী রেখে এসেছি, তোমার কোনো সাথী সঙ্গী তোমাকে কেউ জোরে বলেন কেউ কেউ দেয়নি। অথচ তার বন্ধু বান্ধব, তার প্রতিবেশী, তার আব্বা মা সবাই তাকে চিনতে পারলো, তারপরেও তার কেউ সাথ দিল না, সঙ্গ দিল না। কিয়ামতের ময়দান যখন হবে, কেউ কাউকে চিনতে পারবে না। তোমার মাও তোমাকে চিনবে না, অস্বীকার করবে। তোমার বাপও তোমাকে চিনবে না, অস্বীকার করবে। তোমার বিবিও তোমাকে চিনবে না, অস্বীকার করবে। সেই দিন তোমার পীরও তোমাকে চিনবে না, অস্বীকার করবে। আর তুমি যে মনে করলো তোমাকে বাঁচানোর কেউ আছে, আল্লাহ বলেন শুনে রেখে দাও, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের ময়দানে যখন তুমি উঠবা, একাকী উঠবে, তোমার সাথে তুমি কাউকে পাবে। আল্লাহর সামনে যখন যাবে, কোনো বন্ধু সাথে যাবে, বন্ধু বান্ধব তো দূরের কথা, মা বা ভাই বেরাদার, আল্লাহ আগেই জানে যে ওকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার সামনে যখন উঠবে, একাকী উঠবে। আর উঠবে শুধু তা নয়, তুমি দুনিয়ার জমিনে কি করছো, এই জমিনের উপরে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই দুনিয়া সব খবর আল্লাহর সামনে বলে দেবে। উপায় নেই সলিমউদ্দিন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তোমার চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আজ তুমি কোন জায়গায় এই অঙ্গগুলোকে ব্যয় করেছো তুমি ভাবো। আল্লাহ বলে, ওরে বান্দা, 9 মাস 10 দিন গর্ভে রেখে ভাড়াটিয়ার মতন রাখলো। ওই মায়ের যদি এত মায়া হয়, আমি সব অঙ্গ পতঙ্গ বানালাম, তারপরেও হে মুসলমান তোর বিবেকটা একবার দেখ। এই হাত আমি আল্লাহ বানালাম, এই হাতকে আমার বিরুদ্ধেই ব্যবহার করিস। এই চোখ আমি আল্লাহ বানালাম, এই চোখকে আমি আল্লাহ আমার বিরুদ্ধেই ব্যবহার করিস। এই ব্রেন আমি আল্লাহ দিলাম, এই ব্রেনকে আমার বিরুদ্ধেই ব্যবহার করিস। এই জুবান আমি আল্লাহ দিলাম, এই জুবানকে আমার বিরুদ্ধেই ব্যবহার করিস। এই পা আমি আল্লাহ দিলাম, এই পাকে আমি আল্লাহ আমার বিরুদ্ধেই ব্যবহার করিস। এই অন্তরকে আমি আল্লাহ দিলাম, এই অন্তরকে আমি আল্লাহ আমার বিরুদ্ধেই ব্যবহার করিস। দিলাম আমি, আর আমি আল্লাহ আমার বিরুদ্ধেই ব্যবহার করিস। তোর মতন নেমুখার আমার বেঈমান কি দুনিয়াতে কেউ আছে? আল্লাহ এমনি এমনি বলেনি যে চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। তুই ভাব, এই হাত আমি দিয়েছি, এই হাত দ্বারা যখন গুনাহ করিস, তোর একবার মনে হয় না এই হাত আল্লাহ দিয়েছে, আল্লাহর বিরুদ্ধেই চালাচ্ছি? এই চোখ আল্লাহ দিয়েছে, এই চোখ দিয়ে আমি আল্লাহর বিরুদ্ধেই ষড়যন্ত্র করছি। এই বিবেক আল্লাহ দিয়েছে, এই বিবেক আমি আল্লাহর বিরুদ্ধেই ষড়যন্ত্র করছি। এই অন্তর আল্লাহ দিয়েছে, এই অন্তর আমি আল্লাহর বিরুদ্ধেই ষড়যন্ত্র করছি। তুই মুসলমান একবার ভাবনা চিন্তা করবি না? তোর মুসলমান, তোর বিবেক নাই। তাই তো আমি তোকে এই জন্যই বললাম, তোরা মানুষ না রে, মানুষ না রে, তোরা জানোয়ারও না। তাই তোরা জানোয়ারের থেকেও খারাপ। কারণ কুকুর প্রাণী হলেও তার একটা ভালো গুণ আছে, ছাগল প্রাণী হলেও তার খারাপ গুণের থেকে ভালো গুণও আছে, গরুরও ভালো গুণ আছে। তুই তাকিয়ে দেখ না, প্রত্যেকটা কুকুর রুকুর হালতে চলে, প্রত্যেকটা গরু রুকুর হালতে চলে, প্রত্যেকটা ছাগল রুকুর হালতে চলে। তুই কি মনে করিস যারা জমিনের সাথে যারা মিশে চলে, এই প্রাণীগুলো কি এমনি এমনি ঘুরে? তোরা সাপগুলোকে দেখিস জমিনের সাথে চলছে, গিরগিটি দেখিস জমিনের সাথে চলছে, টিকটিকি দেখিস জমিনের সাথে চলছে। আরে যে ছাদে থাকুক আর নিচেই থাকুক, ও সাপ মাটির সাথে মিশে চলছে, ঠিক কথায় ও মাটিতে আল্লাহর সাজদায় আল্লাহর তাসবিহ করছে। প্রাণীগুলোকে দেখছিস মাথা হ্যাক করে চলছে, এরা জমিনে আল্লাহর সামনে রুকু করে কাটাচ্ছে আল্লাহর তাসবিহে। সবার দিকে তাকা, কুকুর পর্যন্ত রুকুর হালতে তাসবিহ করে বেড়াচ্ছে, গরু রুকুর হালতে তাসবিহ করে বেড়াচ্ছে, ছাগল রুকুর হালতে তাসবিহ করে বেড়াচ্ছে। আর তুই মুসলমান বিবেকহীন, তুই একবার তোর বিবেককে জিজ্ঞাসা কর, এই মাথা তোর কোন জায়গায় কাজে লাগে? তুই চাইবি তোর ইচ্ছা যাবে সাজদা করব, সেদিন ওই মুরব্বীর মতন চেয়ারে বসবি, মাজা নত করা
যাবে না, চাইলেও সাজদা করতে পারবি না। কিয়ামতের ময়দানে কিছু মানুষের কোমর গুণ এরকম তক্তার মতনই হবে। আল্লাহর আদেশে যখন সাজদার জন্য নত হতে যাবে, এদের তক্তার মতন খারাপ হয়ে থাকবে, নত হবে না। কারণ যেগুলো দুনিয়াতে নত হয়নি, ওগুলো কিয়ামতের ময়দানে নত হবার কোনো অপশন নাই। তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। দুনিয়াতে তুমি যেমন ভাবে চলবে, কিয়ামতের ময়দানে তুমি কবরেও তেমন ভাবেই থাকবে, আর কবরে যেমন ভাবে তুমি যাবে, কিয়ামতের ময়দানে কিন্তু তেমন ভাবেই তুমি উঠবে। হে মুসলমান, তুমি যদি মদ খাও, তুমি যদি হারামখোর হয়ে কবরে যাও, কবরের ভিতরে হারামখোর অবস্থায় থাকবে। তুমি যদি বেনামাজি হয়ে যাও, বেনামাজি অবস্থায় থাকবে। আর কিয়ামতের ময়দানে কি নামাজি অবস্থায় উঠবে? জোরে বলেন, জোরে বলেন। তুমি যদি হারামখোর হও, ওই অবস্থায় যদি কবরে যাও, কিয়ামতের ময়দানে কি হালালখোর হয়ে উঠবে? যেমন ভাবে তুমি ঢুকবে, তেমন ভাবেই তুমি কিয়ামতের ময়দানে বার হবে। কারণ মৃত্যুর আগে যদি তওবা হয়, তবেই তোমার কোনো আশা করা যাবে। আর মৃত্যুর পরে তওবার কোনো আর অপশন নাই। অনেক সময় দেখেন পাহাড় থেকে পাহাড় ঝুড়ো ঝুড়ো পড়ে না, পাহাড়। وإن من الحجارة لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। আল্লাহ কুরআনুল কারীমের প্রথম নম্বর পারা 10 নম্বর সাফায়ে বলেছে, হ্যাঁ, পাহাড়গুলোকে তোমরা দেখো, ওই ঝর্ণাগুলো ঝরে, তোমরা মনে করো ঝর্ণা ঝরে, কিন্তু ওদের চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি ঝরে। অনেক সময় দেখেন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে, তোমার মনে হয় পাহাড় ভেঙে পড়ছে। না না, ওরা আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে কুঁচো হয়ে জমিনের নিচেই পড়ে। তোমাদেরকে উপলব্ধি করার জন্য, তোমাদেরকে বোঝার জন্য, তোমার এইগুলো দেখেও তোমার উপলব্ধি হয় না, এইগুলো দেখেও তোমার বিবেক খোলে না। হে মুসলমান, তুমি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখো, সময় কিন্তু সব সময় সবাইকে দেওয়া হবে না। আপনার মনে মনে হবে, না আমরা তো অনেক গুনাহ করি, কতবার আর গুনাহ তওবা করব? না, আরে আল্লাহর গোলাম না, কত গুনাহ করেছেন, গুনার পরিমাণ কত, কত বেশি গুনাহ করেছেন। মনে রাখতে হবে একটা জিনিস, আপনার গুনাহ বড় না আল্লাহ বড়? জোরে বলেন। এখন বলেন, আল্লাহ বড় না আল্লাহর দয়া বড়? জোরে বলেন, আল্লাহ দয়া বড়। আল্লাহর নবী ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, বলো আল্লাহ থেকে আল্লাহর দয়া বড় না ছোট? আল্লাহর দয়া নিশ্চয়ই বড়। বলে তোমার গুনাহ কত বড়? বলে অনেক বড় গুনাহ। বলে তোমার গুনাহ যত বড়, বড়, আমার আল্লাহর দয়া কি তার থেকে ছোট না বড়? জোরে বলেন। রহমান নাম কার? রহিম নাম কার? গফফার নাম কার? জোরে বলেন। এই নামের বৈশিষ্ট্য আছে না নাই? জোরে বলেন, নামের বৈশিষ্ট্য আছে না নাই? আল্লাহ নিজের নাম দিয়েছেন রহমান, নিজের নাম দিয়েছেন রহিম, নিজের নাম দিয়েছেন গফফার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কুরআনুল কারীমে জানিয়ে দিলেন ওইটাই। আল্লাহর নবী তার সামনে বললেন, যুবক, তোমার গুনাহ থেকে যদি আল্লাহর দয়া বড় হয়, শুধু দয়া বড়, কেমন বড় দেখে নাও। তোমার গুনাহ যদি করতে 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 আসমান এবং জমিনের মাঝখানে যতটা ফাঁকা জায়গা আছে, এইটা যদি থাক 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 করেন, যদি আসমানেও তোমার গুনাহ ঠেকে যায়, ডান দিকে ঠেকে যাবে, বাম দিকে ঠেকে যাবে, সামনের দিকে পিছনের দিকে, অর্থাৎ পুরো দুনিয়ার জমিন আর আসমানের মাঝখানের খালি জায়গাগুলো তোমার গুনাহতে ভর্তি। তারপরেও জেনে রেখে দাও, তোমার গুনাহটা যত না বড়, আমার আল্লাহর দয়া, যারা বলেন আমার আল্লাহর দয়া তার থেকে বড়। আল্লাহ কুরআনুল কারীম সূরার নাম সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর সাফার ভিতরে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ ক্লিয়ার করছেন, মায়ার নবী মদিনাওয়ালা যুবকের সামনে বললেন, ইল্লা মান তাবা,
যে ব্যক্তি তওবা করে নেয়, ওয়া আমানা নেক ঈমান এনে নেবে, ওয়া আমিলা আমালান সালিহা এবং ভালো কাজ করা শুরু করে দেবে, আমি আল্লাহ তার জন্য ঘোষণা দিয়ে দিলাম তার গুনাহগুলো মাফ হবে। শুধু তাই নয়, সব গুনাহগুলোর পরিবর্তে আমি আল্লাহ ওই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আমার নাম গফুর, যেমন ক্ষমা করেছেন, কিন্তু আমার নাম রহিম, এখনো পর্যন্ত এর দয়া দেখিসনি। আসমান জমিন গুনাহ করে দিবেন, গফুর আমার নাম দ্বারা আমি ক্ষমা করলাম, কিন্তু দয়াটা কি করে দেখবি? দয়াটা হলো ওটা, এখন কম্পিউটারের দিকে তাকা, তোর মোবাইলের দিকে তাকা। এখন আপনারা মোবাইলে অনেক সময় রেস্টার্ট মারেন না? এই রেস্টার্ট মারলে যা ছিল সব, জোরে বলেন, জোরে বলেন না, সব ডিলেট, আর খুঁজে পাওয়া যাবে, সব মুছে গেল। একটা মোবাইলে যদি রেস্টার্ট মারলে যদি সব মুছা যায়, আমার আল্লাহর কাছে তওবা করলে কেন সব গুনাহ মুছা যাবে না? হে মুসলমান, বিবেক দিয়ে দেখেন, কম্পিউটারের মাঝখানে লক্ষ লক্ষ নাম এন্ট্রি করে রাখলেন, এখন যদি কোম্পানি হঠাৎ করে বলে 10টা নাম মুছে দাও, এখন বলেন সেই নামগুলোকে নির্দিষ্ট করে ক্লিক করে ডিলিট মারলে মুছবে না? 10টা মুছবে না বেশি? 10টাই মুছবে। এখন যদি হঠাৎ করে কোম্পানি বলে পুরো নামগুলোকে ফরম্যাট মেরে দাও, জোরে বলেন, এখন সব নাম ডিলিট মারলে যাবে না? তোমাদের তৈরি কিন্তু কম্পিউটারে ডিলিট মারলে, যদি রেস্টার্ট মারলে যদি সব ডিলিট করা সম্ভব হয়, আল্লাহ কোরআনুল কারীমের রেস্টারের কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। একবার রেস্টার্ট মেরে নে, তোর ফরম্যাট যেমন, তোর সব যেমন খালি হয়ে যাবে। একবার তওবা করে নিবি, তাওবাতান নাসুহা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলোকে এমন ভাবে ডিলিট করব, আর ভিতরে যে ফরম্যাটটাই ওকে করবি একটাও কিছু পাওয়া যাবে না। নতুন করে যদি এবার তুই কিছু দিস, সেটা ভালো আমল দ্বারা দিবি। আর আমি আল্লাহ সব শুধু ডিলিট মেরে দিই তা নয়, তোদের অন্তর থেকে গুনাহগুলোকে ডিলিট মারবো, দুনিয়া থেকে গুনাহগুলোকে ডিলিট মারবো। ওটা তো আমার গফুর নামের কেরামতি দেখালাম, কিন্তু আমার নাম যে রহিম, এর বৈশিষ্ট্য তোরা পাবি কোথায়? এখন আমি আল্লাহ কম্পিউটার ডিলিট মারলে ওই নামগুলো পাবি না, মোবাইলে রেস্টার্ট মারলে যেমন আর ফিরে পাবি না, নতুন করে তোকে আপলোড করা লাগবে। আমি আল্লাহ, আমার নাম যে রহিম, এবার রহিম নামের কেরামতি দেখলে, রহিম নামের পাওয়ার দেখ, রহিম নামের শক্তি দেখ। যে গুনাহগুলো ডিলিট করলাম, ওই গুনাহগুলোকে আমি আল্লাহ আমার রহিম নামের বরকতে, ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করলাম। তাহলে গুনাহ ছিল কত? আসমান জমিন পর্যন্ত ভরা, একটাও ফাঁকা জায়গা গুনাহ থেকে বাকি নাই। এখন নেকিগুলো যখন ফেরত পাবো, ওই গুনাহগুলো যখন নেকি দিয়ে পরিবর্তন হয়ে আসবে, এখন তখন বিবেক দিয়ে বলেন নেকিগুলো কত হবে? এখন বলেন লাভ না লস? জোরে বলেন, কেমন লাভ? এতদিন গুনাহগুলো করলাম, ওই গুনাহগুলো করেও তো গুনাহ করেছি, মানে পাপগুলো করে গুনাহ করেছি, খারাপ গুনাহ করেও গুনাহ করেছি, কিন্তু আজকে এক ঝটকায় আল্লাহ ওই গুনাহগুলো যে করেছি সেগুলো তো কষ্ট হয়েছে না, হয় না? সময় ব্যয় হয়েছে না, হয় না? আর বলছে কষ্ট হয়েছে। সময় ব্যয় হয়েছে না, হয় না? কষ্ট হয়েছে, সময়ও ব্যয় হয়েছে। আল্লাহ বলেন তুই যে গুনাহগুলো এত কষ্ট করে করলি, এই কনকনে ঠান্ডার সময় কোথায় ঝড়ে ঝাপে যাচ্ছিস, আগানে বাগানে যাচ্ছিস, এগুলো তো একটু কষ্ট হয়েছে, এগুলো তো সময় লেগেছে, কতজনকে কত নাম্বার দিতে হয়েছে, কতজনকে কত কি খাওয়াতে হয়েছে, কত কি গিফট দিতে হয়েছে, কত কি উপহার দিতে হয়েছে, সব তো একটা কষ্ট হয়েছে না, হয় না? বলছে আমি আল্লাহ সেই যে কষ্টগুলো করেছি, এই কষ্টগুলো যেন তোর জীবনে বৃথা না যায়, আমি আল্লাহ
তাওবাতে, সেগুলোকেও তোর কাছে নেকি দ্বারা রূপান্তরিত করে দিয়েছে। তারপরেও কাদের পিছনে ছোটেন, তারপরেও কার দিকে ছোটেন, তারপরেও কার প্রতি ভরসা করেন। আমার জীবনে মনে এরকম প্রথম হলো এত বিয়াদবি কোরআনের মজলিসে আপনার এলাকার লোক করলো। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি যদি জানতাম আমি জলসার দাওয়াত নিতাম না। আমি এখনো পর্যন্ত একটা কোরআনের বাইরের হাদিসের বাইরে এখনো পর্যন্ত একটা আলোচনা করিনি। পুরো মোকাম্মাল কোরআনের তাফসীর করছে এখনো পর্যন্ত। তাহলে এ জাতি কোরআন শুনবে না, এই জাতি হিদায়াত পাবে? বাবরি মসজিদ এমনি গেছে নাকি? কথা বলেন। এই এসআইআর এমনি হচ্ছে? ফুকা এমনি দেবে? ফুকা ভাজি করবে।